আজ বাড়িতে বানিয়ে ফেললাম চিকেন মোমো। তার জন্য দেখো চিকেনটাকে কিন্তু আধা ঘন্টা ম্যারিনেট করে এইভাবে রেখে দিয়েছি, আর এখানে কিছুটা চিকেন ম্যারিনেট করা আর পেঁয়াজ বাটা রেখে দিয়েছি। আর এইগুলো হচ্ছে স্যুপের জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, স্প্রিং অনিয়ন, গাজর, টমেটো, ধনেপাতা, এগুলো সব কিন্তু স্যুপের জন্য। আর এই যে রসুন আর টমেটো এটা দেখছো, এটা কিন্তু চাটনির জন্য। আর কিছুটা শুকনো লঙ্কা, এই দেখো তাওয়াতে আমি শুধু জাস্ট সেঁকে নিচ্ছি। আর এদিকে যেহেতু ময়দাটা অনেকক্ষণ মেখে রেখেছিলাম, তো দেখো মোমোটা কিন্তু বানানো শুরু হয়ে গেছে। এদিকে মোমো বানাচ্ছে আর ওইদিকে কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম স্যুপ। তো স্যুপের জন্য কিন্তু হালকা করে একটু তেল দিয়েছি আর রসুনগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি। যেহেতু আমরা বাঙালি, তাই একদম কাঁচা কাঁচা খেতে পারি না, তাই হালকা করে রসুনটা, পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, সঙ্গে একটু টমেটোও দিয়েছি, কারণ স্যুপে টমেটো দিলে ভালো লাগে। তোমাদের যেগুলো ভালো লাগবে তোমরা অবশ্যই সেগুলো কিন্তু অ্যাড করবে। এখানে কিন্তু আমার এইগুলো ভীষণ পছন্দের, তাই আমি স্যুপের জন্য এইগুলো ইউজ করেছি। তো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কিন্তু ওই পেঁয়াজ বাটাটা আর চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে চিকেনটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি যাতে ওই কাঁচা গন্ধটা চলে যায়। তো এই দেখো চিকেনটা এবার আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি একদম হালকা নাড়াচাড়া করব যাতে এই চিকেনের কাঁচা গন্ধটা, কাঁচা যে ভাবটা একটা থাকে, সেটা জাস্ট চলে যায়। তো এই যে দেখো চিকেনটা কিন্তু এই রকম হয়ে গেছে হালকা নাড়াচাড়ার পর। আর এরপরে আমি তো যেরকম স্যুপ তোমরা করতে চাও সেই অনুযায়ী তোমরা জল দেবে। আর যখন ফুটে যাবে না, তখন এই যে গ্রেট করা রয়েছে গাজর, স্প্রিং অনিয়ন, এগুলো কিন্তু আমি সব অ্যাড করে দিয়ে দিয়েছি। আর কিন্তু সঙ্গে দিয়েছিলাম একটা ডিম, বেশি দিইনি, একটাই ডিম দিয়েছি। আর একটু কর্নফ্লাওয়ার রেখে দিয়েছিলাম গুলে, সেটাও কিন্তু স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু ইন্ডাকশানে স্টিমে মোমোটা বসিয়ে দিয়েছি, আর এই মোমোটা হচ্ছে দেখো খুব সুন্দরভাবেই কিন্তু স্টিম হচ্ছে। আর এই যে ডিমটা অ্যাড করে দিয়েছি, যখন ফুটবে স্যুপটা তখনই কিন্তু ডিমটা অ্যাড করে দিতে হবে। তো যথারীতি দেখো আমার স্যুপ কিন্তু হয়ে গেছে। আর উপর থেকে আমি কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম যাতে স্যুপের টেস্টটা আরও বেড়ে যায়। আর চাটনিটাও হয়ে গেছে। তো কাদের কাদের পছন্দ হয়েছে এই রকম স্যুপ চাটনি উইথ মোমো, আমাকে অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে। আর যদি রান্নার ভিডিও তোমাদের ভালো লাগে, আমি কিন্তু রান্নার ভিডিওও দেবো। আমি সব ধরনের যেহেতু ভিডিও করি, তো আজকে এই রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। টাটা।